আপনি কি জানেন আপনার বাচ্চার দিনের শুরুটা যেমন হবে তা পুরো দিনের এনার্জি, মুড আর স্বাস্থ্যের উপর ঠিক তেমনই প্রভাব পড়বে। অনেক বাবা মা আছেন যারা বুঝতেই পারেন না সকালে কি খাওয়ালে বাচ্চা ভালো থাকবে, পড়াশোনায় মন দেবে, শরীর শক্তিশালী হবে। প্রতিদিন একই খাবার খেতে খেতে বাচ্চারা বিরক্ত হয়ে যায়, খেতে চায় না। আর তখনই শুরু হয় দুশ্চিন্তা, আমার বাচ্চা ঠিকমতো খাচ্ছে তো। ভাবুন তো, যদি এমন কিছু সহজ, সুস্বাদু আর পুষ্টিকর সকালে খাবারের আইডিয়া আপনার কাছে থাকে যেগুলো বানাতে বেশি সময় লাগবে না, আর বাচ্চারাও খুশি মনে খাবে, তাহলে কেমন হতো? সকালে স্কুলে যাওয়ার আগে যদি বাচ্চা পেট ভরে আনন্দ নিয়ে হাসি মুখে খেয়ে যায়, তাহলে মা হিসেবে আপনার মনটাও নিশ্চিত হয়ে যাবে, তাই না? আজ আমরা এমন কিছু সকালে খাবারের কথা বলবো যেগুলো শুধু পেট ভরাবে না, বরং আপনার সন্তানের মস্তিষ্কের বিকাশ, শরীরের শক্তি এবং সারাদিনের ফোকাস বাড়াতে সাহায্য করবে। অনেকেই ভাবেন ভালো খাবার মানেই অনেক ঝামেলা, অনেক খরচ, কিন্তু আসলে বিষয়টা একদম উল্টো। খুব সাধারণ উপকরণ দিয়েও আপনি বানাতে পারেন অসাধারণ পুষ্টিকর খাবার। আপনার বাচ্চা যদি খেতে না চায়, যদি সবসময় মোবাইল নিয়ে বসে থাকে, যদি দুর্বল লাগে, তাহলে এই বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক সময়ে সঠিক খাবার না দিলে ভবিষ্যতে তার শরীর এবং পড়াশোনায় বড় প্রভাব পড়তে পারে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে এমন কিছু সকালের খাবারের আইডিয়া শেয়ার করব যেগুলো আপনি খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন, কম সময়ে কম খরচে আর বাচ্চার পছন্দ অনুযায়ী। প্রতিটি আইডিয়ার পেছনে থাকবে এমন কারণ যা জানলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই খাবারগুলো এত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের টিপসগুলো আপনার জন্য সবচেয়ে বেশি কাজে আসবে। আর যদি আপনি চান আপনার বাচ্চা সবসময় সুস্থ, হাসি খুশি আর এনার্জিতে ভরপুর থাকুক, তাহলে এই তথ্যগুলো আপনার জন্য মিস করা একদমই উচিত না। রেসু সংসারের আলো আপনার পরিবারের যত্নে, প্রতিদিন নতুন ভালোবাসা আর দরকারি টিপস নিয়ে আমরা আছি আপনার সাথেই। উপায় 1, দুধ, কলা ও ওটসের পুষ্টিকর সকালের নাস্তা। আপনি যদি চান আপনার বাচ্চার দিনটা শক্তি, হাসি আর ভালো মুড দিয়ে শুরু হোক, তাহলে এই সহজ কিন্তু অত্যন্ত পুষ্টিকর নাস্তাটি হতে পারে সেরা একটি উপায়। অনেক সময় আমরা ভাবি বাচ্চাকে কি খাওয়াবো যাতে সে পেট ভরে খায় আর শরীরেও ভালো প্রভাব পড়ে। এই দুধ, কলা ও ওটসের সংমিশ্রণ ঠিক সেই সমস্যার একটি চমৎকার সমাধান। সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চার শরীর দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে একটু দুর্বল থাকে। তখন যদি তাকে এমন একটি খাবার দেওয়া যায় যেটা একদিনে হালকা আবার অন্যদিকে শক্তিতে ভরপুর, তাহলে সে খুব দ্রুত এনার্জি ফিরে পায়। দুধে আছে ক্যালসিয়াম যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। কলা প্রাকৃতিক চিনি ও পটাশিয়ামের উৎস যা বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগায়। আর ওটস হলো ফাইবার সমৃদ্ধ যা হজম ভালো রাখে এবং অনেকক্ষণ পেট ভরা অনুভূতি দেয়। এই খাবারটি বানানো যেমন সহজ, তেমনই খেতেও সুস্বাদু। আপনি চাইলে দুধটা হালকা গরম করে নিতে পারেন, তারপর তাতে ওটস মিশিয়ে কয়েক মিনিটে রেখে দিন যাতে ওটস নরম হয়ে যায়। এরপরে একটি পাকা কলা ছোট ছোট করে কেটে মিশিয়ে দিন। চাইলে সামান্য মধু বা কিশমিশ যোগ করতে পারেন যাতে স্বাদ আরও বাড়ে এবং বাচ্চা খেতে আরও আগ্রহী হয়। অনেক বাচ্চা আছে যারা সকালবেলা খেতে চায় না বা খাবার নিয়ে খুঁতখুত করে, তাদের জন্য এই খাবারটি একটি আদর্শ সমাধান হতে পারে, কারণ এটি দেখতে সুন্দর, খেতে মিষ্টি এবং খুব সহজে খাওয়া যায়। আপনি চাইলে এটিকে একটু সাজিয়ে পরিবেশন করতে পারেন। উপর থেকে বাদাম কুচি বা ফলের টুকরো দিয়ে দিলে বাচ্চার কাছে আরও আকর্ষণীয় লাগবে। এই নাস্তাটি নিয়মিত খাওয়ালে বাচ্চার শরীরে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সে আগের থেকে বেশি সক্রিয় থাকবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং সারাদিন ক্লান্ত লাগবে না। বিশেষ করে স্কুলে যাওয়ার আগে খাবারটি দিলে বাচ্চা অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত হবে না, ফলে ক্লাসে মনোযোগ দিতে পারবে। সবচেয়ে বড় বিষয় হলো এই খাবারটি খুব বেশি সময় বা খরচ ছাড়াই তৈরি করা যায়। ব্যস্ত মায়েদের জন্য এটি একটি পারফেক্ট সকালের নাস্তার আইডিয়া যা খুব অল্প সময়ে বানিয়ে ফেলা সম্ভব। আবার পুষ্টির দিক থেকেও একদম সম্পূর্ণ। তাই আপনি যদি প্রতিদিন নতুন কিছু ভাবতে না চান, আবার বাচ্চার জন্য ভালো কিছু দিতে চান, তাহলে এই দুধ, কলা, ওটসের নাস্তাটি আজ থেকে শুরু করতে পারেন। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে, আর আপনার এই ছোট যত্নই আপনার সন্তানের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে পারে। উপায় 2, ডিম, সবজি ও রুটির শক্তিবর্ধক সকালের নাস্তা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন অনেক বাচ্চা সকালে ঠিকমতো না খেয়ে স্কুলে যায় আর কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে পড়ে, মনোযোগ হারিয়ে ফেলে?
এর প্রধান কারণ হলো সঠিক পুষ্টির অভাব। তাই যদি আপনি চান আপনার বাচ্চা সারাদিন চাঙ্গা, ফোকাসড এবং হাসি খুশি থাকুক, তাহলে এই ডিম, সবজি ও রুটির নাস্তাটি হতে পারে অসাধারণ একটি সমাধান। ডিম হলো এমন একটি খাবার যা প্রোটিনের ভরপুর। এটি বাচ্চার শরীরে বৃদ্ধি, মাংসপেশি শক্ত করা এবং মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক বিশেষজ্ঞই বলেন প্রতিদিন একটি করে ডিম বাচ্চার জন্য খুবই উপকারী। এর সঙ্গে যদি যোগ করা যায় কিছু তাজা সবজি যেমন গাজর, টমেটো, ক্যাপসিকাম বা পেঁয়াজ, তাহলে এই নাস্তাটি হয়ে ওঠে আরও বেশি ভিটামিন ও মিনারেলের সমৃদ্ধ। এই নাস্তাটি বানানোও খুব সহজ। আপনি চাইলে ডিম দিয়ে একটি হালকা সবজি অমলেট বানাতে পারেন। অল্প তেলে সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে ডিম ফেটিয়ে দিয়ে দিন। কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে সুস্বাদু অমলেট। এর সঙ্গে 1 থেকে 2টি গরম রুটি বা পাউরুটি দিলে এটি হয়ে যায় একটি সম্পূর্ণ সকালের খাবার। অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে চায় না, তাদের জন্য এই উপায়টি খুবই কার্যকর। কারণ যখন সবজি ডিমের সঙ্গে মিশে যায় তখন বাচ্চারা সহজেই খেয়ে ফেলে, বুঝতেই পারে না যে তারা স্বাস্থ্যকর কিছু খাচ্ছে। আপনি চাইলে এটিকে আরও আকর্ষণীয় করতে ছোট ছোট আকারে কেটে পরিবেশন করতে পারেন বা স্যান্ডউইচের মতো বানিয়ে দিতে পারেন। এই খাবারটি বাচ্চার শরীরে দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে, ফলে সে খেলাধুলা, পড়াশোনা সব কিছুতেই সক্রিয় থাকতে পারে। বিশেষ করে যেসব বাচ্চা খুব দ্রুত ক্ষুধার্ত হয়ে যায় তাদের জন্য এই নাস্তাটি খুবই উপকারী, কারণ এতে থাকে প্রোটিন ও ফাইবার, অনেকক্ষণ পেট ভরা রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নাস্তাটি খুব বেশি খরচ সাপেক্ষ নয় এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। ব্যস্ত সকালে যখন সময় কম থাকে তখন আপনি সহজে এটি বানিয়ে ফেলতে পারেন। তাই প্রতিদিনের একঘেয়ে নাস্তা বদলে এই ডিম, সবজি ও রুটির কম্বিনেশনটি আপনার বাচ্চার জন্য একটি নতুন ও স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে পারে। আজ থেকে শুরু করুন আর দেখুন কিভাবে আপনার বাচ্চার এনার্জি, মনোযোগ এবং হাসি ধীরে ধীরে বেড়ে যায়। উপায় 3, সুজি, দুধ ও ফলের নরম ও পুষ্টিকর সকালের নাস্তা। আপনি কি এমন একটি সকালের নাস্তার খোঁজ করছেন যা বাচ্চা খেতে ভালোবাসবে, আবার তারা শরীর ও মস্তিষ্কের জন্য হবে অত্যন্ত উপকারী? তাহলে সুজি, দুধ ও ফলের সংমিশ্রণ হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি উপায়। অনেক সময় বাচ্চারা শক্ত বা ভারী খাবার খেতে চায় না, বিশেষ করে সকালে। সেই জায়গায় এই নরম, হালকা এবং সুস্বাদু খাবারটি খুব সহজেই তাদের মন জিতে নিতে পারে। সুজি এমন একটি উপাদান যা খুব দ্রুত রান্না করা যায় এবং হজমেও বেশ সহজ। এতে থাকে কার্বোহাইড্রেট যা বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগায়। অন্যদিকে দুধ যোগ করলে এটি হয়ে ওঠে আরও পুষ্টিকর, কারণ দুধে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন বাচ্চার হাড়, দাঁত ও সামগ্রিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি এর সঙ্গে মেশানো হয় কিছু তাজা ফল যেমন আপেল, কলা বা খেজুর, তাহলে খাবারটি হয়ে যায় সম্পূর্ণ একটি পাওয়ার ব্যাক নাস্তা। এই নাস্তাটি তৈরি করাও খুব সহজ। প্রথমে অল্প ঘি বা তেলে সুজি হালকা ভেজে নিন যাতে একটি সুন্দর ঘ্রাণ বের হয়। তারপর তাতে দুধ যোগ করে ধীরে ধীরে নেড়ে নিন যাতে দলা না বাঁধে। কয়েক মিনিটের মধ্যে এটি নরম ও মসৃণ হয়ে যাবে। এরপর কাটা ফল বা শুকনো ফল মিশিয়ে দিন। চাইলে সামান্য গুড় বা মধু দিয়ে মিষ্টি স্বাদও দিতে পারেন, যা বাচ্চাদের আরও বেশি আকৃষ্ট করবে। যেসব বাচ্চা খেতে অনীহা দেখায় বা নতুন কিছু ট্রাই করতে চায় না, তাদের জন্য এই খাবারটি খুবই কার্যকর, কারণ এটি দেখতে সুন্দর, খেতে নরম এবং হালকা মিষ্টি, যা বেশিরভাগ বাচ্চাই পছন্দ করে। আপনি চাইলে এটি ছোট বাটিতে সাজিয়ে উপর থেকে ফল দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। এতে বাচ্চার আগ্রহ আরও বেড়ে যাবে। এই নাস্তাটি শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটি বাচ্চার সারাদিনের এনার্জি বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা স্কুলে যায় তাদের জন্য এটি একটি আদর্শ সকালের খাবার, কারণ এটি খাওয়ার পর তারা দীর্ঘ সময় পর্যন্ত সতেজ ও সক্রিয় থাকতে পারে। সবচেয়ে বড় কথা, এই খাবারটি বানাতে খুব বেশি সময় বা খরচ লাগে না। ব্যস্ত সকালে খুব সহজে এটি তৈরি করা যায়, আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার বাচ্চা একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাচ্ছে। তাই যদি আপনি চান আপনার বাচ্চা প্রতিদিন ভালোভাবে দিন শুরু করুক, তার শরীর ও মন দুটোই ভালো থাকুক, তাহলে সুজি, দুধ ও ফলের নাস্তাটি আজ থেকেই তার রুটিনে যোগ করতে পারেন। ছোট ছোট এই যত্নই একদিনে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। উপায় 4, চিড়া, দই ও ফলের হালকা কিন্তু এনার্জি ভরপুর সকালের নাস্তা। আপনি কি এমন একটি সকালের নাস্তা খুঁজছেন যা খুব দ্রুত তৈরি করা যায়, বাচ্চা খেতে পছন্দ করে আর শরীরেও দেয় ভরপুর পুষ্টি? তাহলে চিড়া, দই ও ফলের এই সহজ সংমিশ্রণটি হতে পারে আপনার জন্য একটি অসাধারণ উপায়। অনেক সময়
সকালে তাড়াহুড়োর মধ্যে আমরা ঠিক বুঝতে পারি না কি বানাবো, আর তখনই দরকার হয় এমন একটি খাবার যা একদিকে সহজ, অন্যদিকে অত্যন্ত উপকারী। চিড়া এমন একটি খাবার যা হালকা হলেও এতে থাকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, যা বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগায়। এটি খুব সহজে হজম হয়, তাই ছোট বাচ্চাদের জন্য এটি বিশেষ উপযোগী। অন্যদিকে দই হলো প্রোবায়োটিক সমৃদ্ধ, যা বাচ্চার হজম শক্তি ভালো রাখে এবং পেটের বিভিন্ন সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে। এই দুটির সঙ্গে যদি যোগ করা হয় কিছু তাজা ফল, যেমন কলা, আপেল, ডালিম বা আম, তাহলে এই নাস্তাটি হয়ে ওঠে একেবারে সম্পূর্ণ একটি পুষ্টিকর খাবার। এই নাস্তাটি বানাতে খুব বেশি সময় লাগে না। প্রথমে চিড়াটি হালকা পানিতে ভিজিয়ে নরম করে নিন, তারপর এর সঙ্গে টাইটা দই মিশিয়ে দিন। এরপর ছোট ছোট করে কাটা ফল যোগ করুন। চাইলে সামান্য মধু বা গুড় দিয়ে মিষ্টি স্বাদ বানাতে পারেন। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সকালের নাস্তা, যা বাচ্চারা খুব আনন্দ করে খাবে। অনেক বাচ্চা সকালে ভারী কিছু খেতে চায় না, আর অনেক সময় খিদেও কম থাকে। সেই ক্ষেত্রে হালকা কিন্তু পুষ্টিকর খাবারটি তাদের জন্য একদম পারফেক্ট। এটি পেট ভরাবে কিন্তু ভারী লাগবে না, ফলে বাচ্চা স্বাভাবিকভাবে খেলাধুলা ও পড়াশোনায় মন দিতে পারবে। আপনি চাইলে এই নাস্তাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। রঙিন ফল দিয়ে সাজিয়ে দিলে এটি দেখতে খুব সুন্দর লাগে, আর বাচ্চারাও খেতে বেশি আগ্রহী হয়। ছোট বাটি বা কার্টুন প্লেটে পরিবেশন করলে বাচ্চার কাছে এটি আরও মজার হয়ে ওঠে। এই খাবারটি নিয়মিত খাওয়ালেও বাচ্চার হজম ভালো থাকে, শরীর সতেজ থাকে এবং সারাদিন এনার্জি বজায় থাকে। বিশেষ করে গরমের দিনে এই নাস্তাটি খুবই উপকারী, কারণ এটি শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নাস্তাটি খুব কম খরচে এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। ব্যস্ত মায়েদের জন্য এটি একটি দারুণ সমাধান, কারণ এতে সময়ও বাঁচে আর বাচ্চার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা যায়। তাই আপনি যদি চান আপনার বাচ্চা প্রতিদিন সুস্থ, হাসি খুশি ও এনার্জিতে ভরপুর থাকুক, তাহলে এই চিড়া, দই ও ফলের নাস্তাটি তাই দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলুন। ছোট এই অভ্যাসে ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসবে আপনার সন্তানের জীবনে। উপায় 5, সবজি, খিচুড়ি বা নরম ভাত ডালের পুষ্টিকর সকালের নাস্তা। আপনি কি চান আপনার বাচ্চা এমন একটি সকালের নাস্তা খাক যা শুধু পেট ভরাবে না, বরং তার শরীরে সম্পূর্ণ পুষ্টির চাহিদা পূরণ করবে? তাহলে সবজি, খিচুড়ি বা নরম ভাত ডালের এই নাস্তাটি হতে পারে আপনার জন্য একটি অসাধারণ উপায়। অনেক সময় আমরা ভাবি সকালের নাস্তা মানে হালকা কিছু, কিন্তু যদি সঠিকভাবে বানানো যায় তাহলে এই ধরনের খাবারই হতে পারে সবচেয়ে স্বাস্থ্যকর এবং শক্তিদায়ক। খিচুড়ি এমন একটি খাবার যেখানে একসাথে পাওয়া যায় চাল, ডাল এবং বিভিন্ন সবজি, যা মিলে তৈরি করে একটি সম্পূর্ণ পুষ্টিকর মিল। ডালে থাকে প্রোটিন, যা বাচ্চার শরীরে বৃদ্ধি ও মাংসপেশি গঠনে সাহায্য করে। চালে থাকে কার্বোহাইড্রেট, যা শরীরকে শক্তি দেয়। আর সবজিতে থাকে নানা রকম ভিটামিন ও মিনারেল, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাকে সুস্থ রাখে। এই নাস্তাটি বিশেষ করে তাদের জন্য খুব উপকারী যারা দুর্বল, কম খায় বা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, কারণ এই খাবারটি শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে বাচ্চা দীর্ঘ সময় পর্যন্ত সতেজ ও সক্রিয় থাকতে পারে। এই খাবারটি বানানো খুব কঠিন নয়। আপনি চাইলে আগের রাতেই কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। সকালে শুধু চাল, ডাল এবং পছন্দ মতো সবজি যেমন গাজর, আলু, মটরশুঁটি, লাউ বা কুমড়ো একসাথে দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করে ফেলুন। খুব বেশি ঝাল বা তেল দেওয়ার দরকার নেই, কারণ বাচ্চাদের জন্য হালকা ও সহজপাচ্য খাবারই সবচেয়ে ভালো। অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে চায় না, কিন্তু খিচুড়ির মধ্যে মিশে গেলে তারা সহজেই খেয়ে ফেলে। আপনি চাইলে এটিকে আরও নরম করে রান্না করতে পারেন, যাতে ছোট বাচ্চারাও সহজে খেতে পারে। উপর থেকে সামান্য ঘি দিলে স্বাদ আরও বেড়ে যায় এবং বাচ্চারাও খেতে আগ্রহী হয়। এই খাবারটির আরেকটি বড় সুবিধা হলো এটি পেটের জন্য খুব ভালো। যেসব বাচ্চার হজমের সমস্যা আছে বা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য এই নাস্তাটি খুবই উপকারী। এটি পেটকে আরাম দেয় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। আপনি যদি প্রতিদিন একই ধরনের শুকনো বা ফাস্টফুড জাতীয় নাস্তা দিতে দিতে ক্লান্ত হয়ে যান, তাহলে এই সবজি খিচুড়ি একটি দারুণ পরিবর্তন এনে দিতে পারে। এটি শুধু স্বাস্থ্যকরই নয়, বরং আপনার বাচ্চার খাবারের অভ্যাসও ধীরে ধীরে ভালো করে তুলবে। সবচেয়ে বড় কথা, এই খাবারটি খুব বেশি খরচ সাপেক্ষ নয় এবং পরিবারের সবার জন্যই উপযোগী। আপনি চাইলে একই খাবার পুরোপুরি মিলিয়ে খেতে পারেন, যা সময় বাঁচাবে এবং পরিশ্রমও কমাবে। তাই আজ থেকে চেষ্টা করুন সপ্তাহে অন্তত কয়েকদিন আপনার বাচ্চাকে
এই পুষ্টিকর খিচুড়ি বা নরম ভাত ডালের নাস্তা দিতে আপনার এই ছোট উদ্যোগই তার শরীর, মন এবং ভবিষ্যতের উপর বড় একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিটি বাবা মার একটি স্বপ্ন থাকে, তার সন্তান সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, নিজের পায়ে দাঁড়াবে আর জীবনে অনেক বড় কিছু করবে। কিন্তু এই বড় স্বপ্নগুলো শুরুটা হয় খুব ছোট ছোট অভ্যাস থেকে। আর সেই অভ্যাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিদিনের সঠিক খাবার। আপনি প্রতিদিন সকালে আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন, সেটাই ধীরে ধীরে তার শরীর, মন, চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ গড়ে তুলছে, যেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না। অনেক সময় আমরা ব্যস্ততার কারণে অথবা না জানার কারণে বাচ্চার খাবারের দিকে তেমন গুরুত্ব দিতে পারি না। কিন্তু একবার ভেবে দেখুন, আপনার দেওয়া একটি সঠিক সকালের নাস্তা আপনার সন্তানের সারাদিনের শক্তি, মনোযোগ এবং খুশির কারণ হতে পারে। আবার ভুল খাবার তার অলসতা, দুর্বলতা আর খিটখিটে মেজাজের কারণও হয়ে দাঁড়াতে পারে। তাই এখন থেকে একটু সচেতন হওয়াটা খুবই জরুরি। আপনার বাচ্চা হয়তো সবসময় আপনার কথা শুনবে না, কিন্তু আপনার অভ্যাসগুলো ঠিকই অনুসরণ করবে। আপনি যদি তাকে ভালো খাবারের গুরুত্ব শেখান, নিয়মিত স্বাস্থ্যকর নাস্তা দেন, তাহলে সে ধীরে ধীরে সেটাকেই নিজের জীবনের অংশ করে নেবে। আর এই ছোট ছোট ভালো অভ্যাসই একদিন তাকে বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, ভালো খাবার মানেই দামি খাবার নয়। ভালোবাসা, যত্ন আর সঠিক ধারণা থাকলেই খুব সাধারণ জিনিস দিয়েও আপনি আপনার সন্তানের জন্য অসাধারণ কিছু করতে পারেন। আপনি যে সময়টুকু তার জন্য দেন, যে যত্নটুকু নেন, সেটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার। আজ আপনি যে চেষ্টা করছেন সেটার ফল হয়তো আজই চোখে পড়বে না, কিন্তু কয়েক মাস পরে, কয়েক বছর পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এই ছোট সিদ্ধান্তগুলোই আপনার সন্তানের জীবনে কত বড় পরিবর্তন এনে দিয়েছে। তার হাসি, তার সুস্থতা, তার আত্মবিশ্বাস, সবকিছুর মধ্যেই আপনি আপনার সেই ভালোবাসার ছাপ দেখতে পাবেন। তাই আজ থেকে শুরু করুন, নতুন করে ভাবুন, নতুন করে গড়ুন আপনার বাচ্চার সকালের রুটিন। তাকে দিন এমন একটু শুরু যেটা তার সারাদিনকে সুন্দর করে তুলবে। কারণ একটি সুন্দর সকালই পারে একটি সুন্দর দিনের জন্ম দিতে, আর সেই সুন্দর দিনগুলো মিলেই তৈরি হয় একটি উজ্জ্বল ভবিষ্যৎ। রেসু সংসারের আলো আপনার পরিবারের ভালোবাসা, যত্ন আর সঠিক দিক নির্দেশনার এক বিশেষ ঠিকানা। প্রতিদিন নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন আর আপনার সন্তানের জীবনে আনুন ইতিবাচক পরিবর্তনের আলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।